আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসছি দুধে ভেজানো লাচ্ছা সেমাই নিয়ে। তো আমি যে লাচ্ছা সেমাইটা নিচ্ছি ওইটা কাশ্মীরি লাচ্ছা সেমাই। তো প্রথমেই আমি এটা যখন প্যাকেট খুললাম দেখলাম যে এটার ভিতরে আপনার একটা বাটিতে করে বেশ বড় সড়ো একটা লাচ্ছা সেমাইয়ের মতো। তো এতটা সেমাই যখন আমার লাগবে না, আমি অর্ধেকের মতো রান্না করব। তো সেক্ষেত্রে আমি ১ কেজি দুধ বসিয়ে দিছি। তো ১ কেজি দুধের সাথে আমি কিছুটা গুঁড়া দুধও মিশিয়ে নিছি। তো আমি অর্ধেকটা নিব আর অর্ধেকটা রেখে দিব। সেজন্য এটা এভাবেই রাখলাম। তো অন্য পাশে আমি দুধ গরম করতে দিয়ে দিছি। তো আমি এখানে ১ কেজি দুধের সাথে আরও ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ জাল করে নিছি। তো ওনারা আমাদেরকে যখন সেমাইটা নিছি ওনাদের কাছ থেকে, তো ওনারা বলছে যে এটার মধ্যে কোনো প্রকারে কোনো মশলা দেওয়ার দরকার নাই, দিলে অতিরিক্ত হয়ে যাবে। তো আমি আসলে ওনার মতো করেই চেষ্টা করছি। আর আলাদা করে কোনো মশলা আমি ব্যবহার করি নাই, দারচিনি এলাচি এগুলো ব্যবহার করি নাই। আর চিনিটা ব্যবহার করছি আমার পরিমাণ মতো, যেহেতু আমার বাসায় ডায়াবেটিসের মানুষ, তো আমি চিনিটা কম খাই। আপনাদের মনে হলে আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনি ব্যবহার করতে পারেন। বেশি চিনি খায় অনেকে, কম চিনি খায়। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তো চিনি দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার একটু জাল করে নিলাম, মানে চিনিটা গলিয়ে নিলাম। তো চিনি যখন গলা শেষ, তো এখন আমি সেমাই দিয়ে দিব। সেমাইটা বেশি গরম দিবেন না, তাহলে একেবারে সেমাইগুলা গইলা যায়, ওইটা খাইতে ভাল লাগে না। তো এই জন্য আমি একটু ঠান্ডা করে তারপরে সেমাইটা দিছি, যাতে আমার সেমাইটা আস্ত আস্ত থাকে, গলে না যায়, একেবারে জাউ ভর্তা হয়ে যায় না। তো জাউ ভর্তাটা আসলে ভালো লাগে না। তো এই জন্য আমি দুধটাকে গরম করে ঠান্ডা করছি, ঠান্ডা করে তারপরে সেমাইটা দিছি। তো এখন আমি সবগুলো সেমাই একটু দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, যেন দুধটার মধ্যে ভালো করে ডুবে যায় আর সেমাইটা সিদ্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আইসা আমি প্যাকেটের উপরে যে বাদাম কিশমিশটা ছিল ওইটাই আমি কিছুটা এখানে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম বাকি সেমাইয়ের জন্য। খুব কম সময়ে কিন্তু এই সেমাইটা রান্না হয়ে যায়। আর এখানে আমি আমার ক্ষেতের কিছু দেশি বাদামও দিছিলাম, সাথে কিছু কিশমিশও অ্যাড করছি। এই সেমাইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা খাইছেন তারা তো জানেন, যারা খান নাই তারা ট্রাই করে দেখবেন, খুবই মজার একটা সেমাই। আর এইভাবে দুধে ভেজানোটা তো আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার সেমাই রান্না শেষ। তো আমার চ্যানেলটাকে ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।